কে কথা বোঝা যায়নি? কিছু কিছু মানুষের বুক ফেটে যায়, হুজুরদের পয়সা হবে কেন, হুজুররা তো পয়সা নেবে কেন, হুজুররা এত সুখে থাকবে কেন? কিছু মানুষের বুক ফেটে যায়, এই মানুষটা এই বাড়িতে এত সুখে থাকবে কেন, ও এইরকম চলবে কেন? কিছু মানুষের সুখ সহ্য, শুধু হুজুর বলে না, যার তার সুখ সহ্য, ভালো জিনিস তার সহ্য হয় না। অমিত শাহর পয়সা কম আছে নাকি? কি মনে হয় অমিত শাহর পয়সা কম আছে? ভারতের একটু টপ ধনী মুকেশ আম্বানি, তার পয়সা কম আছে? ওর নিজের কত টাকা নিজে জানে না। কি গো, রতন টাটার টাকা কম আছে নাকি? ওখানে হিংসা করতে যান না তো, ওখানে তো হিংসা লাগে না। একটা আলেমের পয়সা হলে বুক ফাটে কেন? একটা আপনার প্রতিবেশী ভাইয়ের পয়সা হলে বুক ফাটে কেন? আপনার একটা প্রতিবেশী, আপনার গ্রামের ছেলে, সে কষ্ট করে উন্নত হচ্ছে, ওখানে আপনার বুক ফাটে কেন? প্রতিবেশীর উপরে হিংসা করা যাবে না। সেদিন আল্লাহ খাওয়ালেন, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, বলুন তো বাচ্চাটা কি জোরে জোরে কথা বলতে পারে? বাচ্চার 1 মাস বয়স খুব জোরে হাসতে পারে? তাহলে হাসির শব্দ আল্লাহ দেয়নি, কথা বলার শব্দ আল্লাহ দেয়নি, কিন্তু একটা শব্দ আল্লাহ দিয়েছেন, বাচ্চার ভিতরে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? আল্লাহ যদি চাইতেন ওই কান্নার আওয়াজটা না দিতে পারতেন। আল্লাহ যে বলেছেন আমি আল্লাহ রিজেকের মালিক, তাহলে এই বাচ্চাটা যখনই ক্ষুধা পাবে, ও দুনিয়ার মানুষের তৈরি শক্ত খাবার মতো ক্ষমতা ওর শরীরে নেই বলে আমি আল্লাহ ওর জন্য, ওর মায়ের রেস্তার ওর জন্য সব থেকে উপকারী আর ওর জন্য সব থেকে ভালো যে রেজেকটা আমি মনে করেছি উত্তম রেজেক ওর মায়ের স্থানে দিয়েছি। ও যে ক্ষুধা পেয়েছে, আমি আল্লাহ যখন রেজেকের মালিক ঘোষণা করেছি, তাহলে আমার বান্দা অনাহারে থাকবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ কথা বলার আওয়াজ দিলেন না, হাসির আওয়াজ দিলেন না, কিন্তু কান্নার আওয়াজ দিলেন। ক্ষুধা পেলেই বাচ্চা কাঁদে, মা বুঝতে পারে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে। আল্লাহ পাক তার দেওয়া বরাদ্দ রেজেকটাকে তার মার স্থানে দিয়েছেন, ওটা বাচ্চার কাছে আল্লাহ পৌঁছে দেন। জোরে বলুন। তাহলে আল্লাহ সেদিনও খাওয়ালেন, সেদিন আল্লাহ আমাদেরকে বড় করলেন। আজকে 2 টাকা হয়েছে, পয়সা একদল মানুষ বলে আমি খাই, আমার টাকা, আমার রোজগার। একদল মানুষ মনে করে যে আমি গরিব, আমি ধনী হব, আমি বড় লোক হব। তোমার ক্ষমতা নেই ধনী হওয়ার, তুমি তাকব্বারি করে, তুমি মাতব্বারি করছো, তুমি আল্লাহ দেখিয়ে দেবা শান্তির রাস্তা ভুলে হারাম পন্থায় তুমি বড় লোক হবে। মনে রাখবে, তিল তিল করে আল্লাহ হিসাব নেবে। এই জীবন ব্যবস্থা ইসলাম আমাদের দেয়নি। লটারি কেটে ধনী হবার স্বপ্ন বাদ দেন, আল্লাহর কাছে হালাল রেজেক চান। ওই 150 চাল তো রুজি, আল্লাহ আমার বিবির মুখে, আমার বাচ্চার মুখে, আমার আব্বা মার মুখে আমি যেন হালাল খাদ্য তুলে দিতে পারি। একটা ছোট ব্যবসা করেন, একটু রোজগার করেন, আল্লাহ তার মধ্যে থেকে হালাল রুজি দেবে। নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে রেজেক চান, আমার আল্লাহ আপনার জন্য উত্তম রেজেক বরাদ্দ করে দেবেন। জোরে বলুন। কথা ঠিক না বেঠিক? আমাদের ইমানি কমজোরি, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কমজোর, নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক কমজোর। আজকে মানুষ লোভে পড়ে গেছে। কিসে পড়ে গেছে? লোভে পড়ে গেছে না? মনে রাখবেন, রুজির মালিক আল্লাহ অস্বীকার করার জায়গা নেই। আপনার যখন রুজির জিম্মাদারি আল্লাহ, আপনি কেন নিজের আখিরাতকে বরবাদ করছেন? আপনি কেন নিজে আপনার হারাম জিনিস ঘাড়ে করে এনে বয়ে এনে আপনার পরিবারের সবাইকে খাইয়ে আপনি তো বড় গোনার বোঝাকে বাড়াচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যে রেজেকের মালিক অস্বীকার করার ক্ষমতা নেই। কেউ বলবেন আমি যদি না খাটি খাওয়া হবে না, আল্লাহ বলবেন খাটলেও আমার রেজেকটা, আমার নিয়ামত অস্বীকার করার জায়গা। সকাল থেকে খেলেন কি? ভাত খেলেন, রুটি খেলেন, কোথার থেকে হলো? জমিনের ফসল। সবজি খেলেন, জমিনের ফসল। একটা মানুষ বিশ্বের সেরা ধনী হয়েও ও তার টাকার বলে একটা ধান থেকে বীজ পাতা বার করতে পারবে না, একটা দানা থেকে একটা গাছ বার করতে পারবে না, একটা গাছকে টাকার বলে বড় করে তাকে ফসল ফলাতে পারবে না, ফুল থেকে ফলে পরিণত করতে পারবে না। আল্লাহ বলে বান্দা তোরা যা খাস ওটা আমার দয়া দিয়ে আমি দুনিয়ার রিজিককে তোদের জন্য বরাদ্দ করেছি। জমিনের ফসল না হয় আসমানের অবতীর্ণ করা রহমতের পানি। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ যদি 10-20 বছর 30 বছর আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেয়, দুনিয়ার নেতা কেতা মন্ত্রী পয়সাওয়ালা মোস্তান লিডার পালাবার রাস্তা খুঁজে পাবে না। কি কোথায় যাবে? আল্লাহ যদি পানি বন্ধ করে দেয় না, এমনি গরমের সময় পানি না হলে মনে হয় আল্লাহ যদি একটু রহমতের পানি দিত। বেঁচে আছে আল্লাহর দয়ায়, বেঁচে আছে আল্লাহর রহমতে। তুমি তো সামান্য ক্ষুদ্র প্রাণী, তুমি তো নিজেই শুলেও উঠতে পারো না, তুমি আবার অনেক বড় বড় লেকচার দাও। তুমি আবার আল্লাহকে ভুলে তুমি হারাম রাস্তা বেছে নিচ্ছ, তুমি আবার হারাম জিনিস আনছো গর্ব করে, তুমি আবার লটারি কাটছো গর্ব করে। মনে রাখো এটা ক্ষতির আলামত, এতে কল্যাণ নেই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সুপথের পথিক হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ডাক করছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এইটুকু বোঝাতে গিয়ে বলেছি আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। আমি বোঝাচ্ছিলাম আল্লাহ দয়াময় কিছু মানুষকে গরিব করে রেখেছেন না রাখেননি?
গরিবী জীবন, অভাব অনাটনের জীবনটা, এটা আল্লাহর কাছে পরীক্ষার। দেখি আমার বান্দা গরিবী হালাতে থেকে কতটুকু আমার উপরে সন্তুষ্ট থাকে। আর গরিবদের জন্য আল্লাহ দয়াময় আখিরাতটা সহজ করেছেন না করেননি? আরও সান্ত্বনা বাণী যদি দেই, নবী আমার তিনি নিজে নিজে গরিবী জীবনটা পছন্দ করে নিয়েছিলেন না নেন নাই? নিয়েছিলেন না নেন নাই? আমার নবী যদি মনে করতেন দুনিয়ায় ভোগবিলাসের জীবন অতিবাহিত করব, আমার নবী যদি মনে করতেন দুনিয়ায় ধন সম্পদের মালিক হব, তিনি পৃথিবীর সেরা ধনী হতে পারতেন কি পারতেন না? তিনি নিজেই গরিবী জীবন বেছে নিলেন। তিনি বলতেন মাল বেশি হলে হিসাব বেশি হবে, আমি গরিবী জীবন বেছে নিয়েছি, গরিবদের সঙ্গে হাসরের ময়দানে উঠব। ও আমার ভাইয়েরা বাবাজিরা, অভাব অনাটন আসলে সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। অনেক আমল আছে ভালো আমল, কিন্তু সব আমলে আল্লাহ বান্দার সঙ্গে থাকেই কথা বলেননি। কিন্তু আমার আল্লাহ দয়াময় একটা আমল এত বেশি পছন্দ, আমার আল্লাহ দয়াময় একটা আমলকে এত বেশি ভালোবাসেন, ওই আমলটা যার ভিতরে থাকবে আমার আল্লাহ তিনি বললেন নিশ্চয়ই আমি আল্লাহ তার সঙ্গে থাকব। তুমি গরিব তো কি হয়েছো, অভাবে অনাটনে তুমি যদি সবর করো, তোমার সঙ্গে যদি আমার আল্লাহ থাকে, তোমার ওই অভাবের মধ্যেও আমার আল্লাহ নিশ্চয়ই তোমার একটা ভালো ব্যবস্থা করে দেবে। কি গো বলেছে হজকারীর সঙ্গে থাকি? আল্লাহ বলেছেন হজকারীর সঙ্গে থাকি? বলিনি। আল্লাহ বলেছেন দানকারীর সঙ্গে থাকি? বলিনি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। জোরে বলুন। সবর অনেক বড় নিয়ামত। ধৈর্যশীল মানুষদের সমাজে সম্মান কম। কি কম? ওয়েট কম। হ্যাঁ, যাদের ধৈর্য কম দেখবেন সমাজের ভিতরে তাদের ভারিত্ব ওয়েট নেই, মানুষ উপরে উপরে নেয়। যাদের যত মনের মধ্যে ধৈর্য বেশি না, মানুষ তাদের কাছে শ্রদ্ধাটা বেশি করে, তাকে শ্রদ্ধা বেশি করে। যার ভিতরে যত ধৈর্য বেশি, মানুষের কাছে তত বেশি সম্মানই হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমার হাবিবের ভিতরে সব থেকে বেশি সহ্য দেননি, ধৈর্য সবর দেননি? দিয়েছেন না দেননি? অন্য অন্য নবীরা বদদোয়া করেই দিয়েছিলেন, আল্লাহ আর সহ্য করা যাচ্ছে না। তারা সেই রকম পর্যায়ের বদদোয়া করার মতো উপযুক্ত তারা নাফরমানিও করেছিল, কিন্তু আমার নবী তার উম্মতের জন্য বদদোয়া করেননি। ওই জন্য ধৈর্য ধরবো, সবর করবো, ইনশা আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এইটুকু মনে সান্ত্বনা দেবেন, আমার নবীও তো গরিবী জীবনটা বেছে নিয়েছিলেন, চলে গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে সালাম দিয়ে প্রবেশ করলেন। ও বিবি আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? ঘরে খাবার মতো কি কিছু আছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে আপনার খেদমাতে দেওয়ার মতো তেমন কোনো খাবার নাই। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি হলাম তোমার স্বামী, আমি আল্লাহর নবী হলেও তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে উন্নত মানের ভালো খাবারের ব্যবস্থা করতে পারি না, মন পছন্দের মতো পোশাক আমি বেশি পরিমাণে দিতে পারি না। ও বিবি আয়েশা, তুমি কি মন খারাপ করো? না ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আমি বড় সৌভাগ্যবান, দুনিয়ার মেয়েরা একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে, আল্লাহ দয়াময় আমি আয়েশাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। আমি আয়েশা আল্লাহ নবীর স্ত্রী হতে পেরে আমি আমার জীবনটা ধন্য মনে করছি। আমার নবী যদি অনাহারে থাকতে পারে, আমার রসুল যদি তিনি ধৈর্য ধারণ করতে পারে, আমি নবীর স্ত্রী হয়ে আমি কেন ধৈর্য ধারণ করতে পারবো না? হুজুর আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আমি সবটুকু সবর করে নেই। আল্লাহ নবী বললেন, আয়েশা আমার আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ আমাকে এত বেশি মহব্বত করেন,
আমি যদি ভোগবিলাসের জীবন বেছে নিতাম, আমার আল্লাহকে যদি আমি নবী বলতাম, আমার আল্লাহ দয়াময় আমি রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দিত। সেই নবী তিনি গরিবী জীবন বেঁচেছেন, এইটুকু মনে সান্ত্বনা দেবেন। হারামের তার পাশে যাব না, আল্লাহ আমাকে না খাইয়ে রাখবে না, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ আমি একটা রোজগার করছি, একটা ব্যবসা করছি, চাষবাস করি, আল্লাহ আপনি হালাল রুজিতে বরকত দেন। আমি কেন আল্লাহ, আপনি তো নিষেধ করেছেন ওই রাস্তায় গিয়ে আমি কেন গুনাহগার হব? আল্লাহ আপনি তো আমাকে ভালোবাসেন, আপনি তো আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদের জন্য নবী রসুলকে পাঠিয়েছেন, আমাদেরকে আলোর রাস্তা দেখিয়েছেন। আল্লাহ আমি তো আপনাকেই ভালোবাসি, আল্লাহ আপনার দয়ায় বেঁচে আছি, আল্লাহকে ডাকুন না। আল্লাহ আমি যেন হালাল রুজি উপার্জন করে আমার নিষ্পাপ বাচ্চার মুখে তুলে দিতে পারি, বাবা মার মুখে তুলে দিতে পারি। আল্লাহ দয়া হবে, আল্লাহ একটা হালাল রেজেকের, উত্তম রেজেকের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন। সব রয়েছে, তারপরে বলছে গ্রুপ লোন তুলে এনে ভাই আর ভাবি আনন্দ করে বাড়ি আসছে, দেখে মনে হবে বিয়ে করে বাড়ি ফিরছে। বলে মিটে গেলে আর একটা নেবো। মাথা চুলকাচ্ছে, মুসলমানের দিনকাল ভালো না। মুসলমান কাকে বলে জানো? মুসলমান কাকে বলে জানো? তুমি তো ডুবে থাকো হারামের সঙ্গে, তোমার কাছে কি দিনকাল ভালো খুঁজছো? সবরের মধ্যে তৃপ্তি পাওয়া যায়, ওটা টাকা দিয়ে তৃপ্তিটা পাওয়া যায় না। আল্লাহ আমাদের সবরকারীদের অন্তর্ভুক্ত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কেন নবী নিজেই তো সবরের সবক দিয়েছেন, নবী নিজেই তো গরিবী জীবন পছন্দ করেছেন। কে আমাকে কি বললো দরকার নেই, নবী আমার গরিব ছিলেন, গরিবী জীবন বেঁচেছেন। আমার জীবন নবীর জীবন, কি নবীর জীবনটা আমার কাছে পছন্দের। নবী যখন গরিবী জীবন বেঁচেছেন, এতে আমার কাছে কোনো অসন্তুষ্ট জায়গা নেই। তারপরে বলবো আমার ভাই যদি ধনী হয়, গরিব যেমন আছে কমের ভিতরে, কমিউনিটির ভিতরে, মুসলিম জাতির ভিতরে, আমার একটা ভাইয়ের যদি পয়সা হয়, কোটিপতি হয়, ধনী হয়, সম্পদশালী হয়, হিংসা করা যাবে না। দুনিয়ায় কত ইসলাম বিদ্বেষী মানুষ আছে, কাফের মুশরিক আছে, তারা কোটি কোটি টাকার মালিক। একজন মুসলমানের পয়সা হলে আপনার কষ্ট হয় কেন, বুক ফাটে কেন? কে কথা বোঝা যায়নি? কিছু কিছু মানুষের বুক ফেটে যায়। হুজুরদের পয়সা হবে কেন? হুজুররা তো পয়সা নেবে কেন? হুজুররা এত সুখে থাকবে কেন? কিছু মানুষের বুক ফেটে যায়। এই মানুষটা এই বাড়িতে এত সুখে থাকবে কেন, ও এইরকম চলবে কেন? কিছু মানুষের সুখ সহ্য, শুধু হুজুর বলে না, যার তার সুখ সহ্য, ভালো জিনিস তার সহ্য হয় না। অমিত শাহর পয়সা কম আছে নাকি? কি মনে হয় অমিত শাহর পয়সা কম আছে? ভারতের একটু টপ ধনী মুকেশ আম্বানি, তার পয়সা কম আছে? ওর নিজের কত টাকা নিজে জানে না। কি গো, রতন টাটার টাকা কম আছে নাকি? ওখানে হিংসা করতে যান না তো, ওখানে তো হিংসা লাগে না। একটা আলেমের পয়সা হলে বুক ফাটে কেন? একটা আপনার প্রতিবেশী ভাইয়ের পয়সা হলে বুক ফাটে কেন? আপনার একটা প্রতিবেশী, আপনার গ্রামের ছেলে, সে কষ্ট করে উন্নত হচ্ছে, ওখানে আপনার বুক ফাটে কেন? প্রতিবেশীর উপরে হিংসা করা যাবে না। অতএব কমিউনিটির ভিতরে, আমার জাতির ভিতরে, আমার কমের ভিতরে ধন সম্পদের মালিকও দরকার আছে। একটা অসহায় গরিব মানুষ আমার কাছ থেকে সাহায্য হয়তো পাবে না, আমি তাকে উপকার করতে পারবো না, আমার ভাইয়ের কাছে থাকলে তার থেকে উপকৃত হবে। কথা ঠিক না ঠিক? গ্রামে একটা এতিম বাচ্চাকে বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করার অর্থ আমার নেই, আমি কেন ওকে হিংসা করব? আমার গ্রামে 10টা ধনী থাকলে 5,000 করে দিলে 50,000 টাকা, আল্লাহ চাই তো তার সহজে দিন পার হয়ে যাবে। একটা এতিম বাচ্চা, তার লেখাপড়া শেখানোর বই কিনে দেওয়ার ক্ষমতা আমার নেই, আমার 20 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমি একজনকে কেন হিংসা করব? আমার একটা ভাইয়ের থাকলে তার থেকে তো সে উপকৃত হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়তো নিজে গরিবী জীবন বেছে নিয়েছিলেন, কারণ দুনিয়ার পৃথিবীর কোনো গরিব যেন দুঃখ করে বলতে না পারে নবী তো ভোগবিলাসের জীবন পছন্দ করেছেন, আমাদের দুঃখ কি বুঝবে? নবী বুঝিয়ে দিলেন আমি ধনীদেরও নবী, গরিবেরও নবী। সম্মানিত ভাইয়েরা, এইটুকু মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা জামাইয়ের কথা যদি বলি, একজন হলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আলী হুজুর ধনী না গরিব? খুবই গরিব। বিবাহের সময় দেনমোহরের টাকাটুকু কাছে নেই, দেহবর্ম বিক্রি করে দেনমোহরের টাকা জোগাড় করলেন আল্লাহ নবীর আদেশে। কিন্তু আল্লাহ নবীর আর একটা জামাইকে লক্ষ্য করবেন, হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। ধনী ছিলেন না গরিব ছিলেন? ক টাকার মালিক আমরা। উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তো সম্পদ দিয়েছিলেন, অঢেল সম্পদ দিয়েছিলেন। আল্লাহু গানিগুন, আল্লাহ সিফাতি নাম হলো আল্লাহ সম্পদের মালিক, কিন্তু আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিলেন, তার লকাব হলো উসমান গনি। কথা ঠিক না বেঠিক? এত সম্পদ আল্লাহ দিয়েছেন, আজও তার মালের বরকত কমেনি, আজও তার মাল সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে, ওটা ইসলামের স্বার্থেই ব্যয় হয়। জোরে বলুন। এত অর্থ আল্লাহ দিয়েছিলেন, মাঝে মাঝে বলতেন আল্লাহ এত মালের আমি হিসাব দেবো কী করে? কিন্তু আল্লাহ নবী জানতেন আমার নেই, একদম আমার জামায়াত থাকলেও মানুষ উপকৃত হবে। যদি ধনীদের প্রতি নবীর
কষ্ট হতো, ধনী হতে যদি ইসলামে আপত্তি থাকতো, তাহলে আল্লাহর নবী এত বড় একজন সেরা নাম করা তদানীন্তন সময়ের একটা অন্যরকম ধনী, তারাকে তিনি জামাই করতেন না। তবে নবী বুঝিয়ে দিলেন, গরিব যদি দিনদার হয় তাকেও জামাই করো, দিনদার যদি ধনী হয় তাকেও জামাই করো। গরিবেরও প্রয়োজন আছে, ধনীরও প্রয়োজন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমাতাল লিল আলামিন। কিছু মানুষ আছে দেখবেন, যাত্রার কাছে হাত পাততে পছন্দ, যাত্রার কাছে ধার চাইতে, মান সম্মান নষ্ট করে না, মুখ নষ্ট করে না। খুব যদি মনের মানুষ পায় যে কাছে চাইলে ফেরত দেবে না, তার কাছে চায়, আর ঝট করে টাকা পয়সা ধার দেয় না। এমন একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বললেন, হুজুর খুব অসহায়ের মধ্যে আছি, আমি জানি মক্কার মানুষের, মদিনার মানুষের কাছে গিয়ে বাড়ি বাড়ি হাত পাততে তারা সবাই ফিরিয়ে দেবে, আপনি আমাকে ফেরত দেবেন না। এত মনে আশা নিয়ে এসেছেন নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী এত দয়াশীল, এত ভালোবাসতেন মানুষকে। ক্ষুধার্ত অনাহার, কয়েকদিনের খাওয়া নেই, 2 দিন প্লাস মনে করুন খাওয়া নেই, একটা রুটি হাতে নিয়েছেন খাবেন বলে, একটা ক্ষুধার্ত এসে দেবে, হুজুর কিছু দেন। নবী বলতেন না আমি ক্ষুধার্ত, হাসি মনে বলতেন এটা আপনি নিয়ে যান। জোরে বলুন। আমি আপনি হলে 2 দিন ধরো খাওয়া নেই, একটা রুটি হাতে এসেছে খাবো বলে নিয়েছি, যদি কেউ সময় কেউ চায় দেবো বলে মনে হয়, মাঝে মাঝে তাবারকলি কামড়াকামড়ি হয়, কে মাঝে মাঝে হাড় আর গোশ নিয়ে মারামারি বেঁধে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবাক হয়ে গেলেন যে লোকটা আমার কাছে কত আশা নিয়ে এসেছে, যে হুজুর আপনার কাছে থাকলে আপনি খালি হাতে ফেরাবেন না। সেই নবী আমার 2 দিন অনাহারে থাকা জিনিস দিয়ে দিতেন, আজকে তানার কাছে দেওয়ার মতো কিছু নেই। মনটা খারাপ হয়ে গেল, লোকটারও মন খারাপ হয়ে গেল, আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমার নেই তো কি হয়েছে, আমার জামাই উসমান গনির আছে। নবী আমার হেসে বললেন, যান আমার জামাই উসমান গনিকে গিয়ে বলবেন, এতটুকু বলবেন আল্লাহ নবী আপনার কাছে পাঠিয়েছেন কিছু দিতে বলেছেন, আর কিছু বলা লাগবে না। জোরে বলুন। তাহলে যেমন আল্লাহ গরিবদেরকে অভাব দিয়ে পরীক্ষা করছেন, গরিবের কাছে অভাবটা পরীক্ষার, আর ধনীর কাছে সম্পদটা পরীক্ষার। মনে রাখবেন, ধনীদের সব মাল কিন্তু তাদের নয়। আল্লাহ এই জীবন ব্যবস্থা মানুষকে দেয়নি। তুমি টাকার মালিক, কোটিপতি, তুমি ভোগবিলাসের জীবন পার করবে, বিবি বাচ্চাকে নিয়ে রিল্যাক্সের সুখ শান্তির জীবন পার করবে, তোমার বাড়ির পাশে একটা এতিম অনাহারে যাবে, এই জীবন ব্যবস্থা ইসলাম দেয়নি। তোমার গ্রামে একটা স্বামীহারা বেওয়া মা, তার 2টো মেয়ের বিবাহ হয়ে গেল, জামাই 2টো দূরে চলে গেল, অসুস্থ হয়ে বিছানা সজ্জায় কাতরাচ্ছে, তার ঔষধ কেনার পয়সা হবে না, ইসলামে জীবন ব্যবস্থা দেয়নি। সম্মানিত ভাইয়েরা, গ্রামে একটা এতিম বাচ্চা লেখাপড়া শিখতে পারবে না, ইসলামে জীবন ব্যবস্থা আমাদেরকে দেয়নি। অতএব যেমন সম্পদ দিয়েছে, ওই সম্পদশালী উপরে আল্লাহ গরিবদের কিছু হক ক্লিয়ার করে দিয়েছে। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, আল্লাহ পাক যেমন নামাজ কায়েম করতে বলেছেন, তেমন যাকাত প্রদানের হুকুম দিয়েছেন না দেয়নি। মানুষ নাফরমান, সব ধনীকে খারাপ বলবো না, সব মানুষকে এক পাল্লা আমি তুলি না। আলহামদুলিল্লাহ কিছু ধনী আছে, উদার মনের মানুষ, আল্লাহ তাদেরকে যেমন দিয়েছেন, তারা ইসলামের স্বার্থে মানুষের অভাব অনাটনে উদার মনে ব্যয় করে কি করে না? করে না। অতএব আমার কওম, আমার ভাই, এই গ্রামের মানুষ, ভোগালী গ্রামে হোক না 20টা 50টা ধনী, জলসায় চাঁদা চাইতে আসলো, আমি দিলাম 200 টাকা, 200 টাকাতে এত বড় জলসা আরেঞ্জমেন্ট হবে না, কেউ দিয়েছে 2000 টাকা, তাহলে তো আমার ভাইয়ের আছে বলো তো দিয়েছে, এখানে হিংসা করা যাবে না। বাড়ির পাশে একটা এতিম বাচ্চাকে আমি দিতে পারি না, আমার ভাইয়ের দ্বারা সে মানুষ হচ্ছে। অতএব অনেক এতিমখানা, অনেক মাদ্রাসা, অনেক মক্তব, অনেক ইসলামিক কাজ, অনেক বস্ত্র বিতরণ, আবার ধর্মীয় কাজে ধনীদের একটা মোটা অঙ্কের টাকা ব্যয় হয়। কিছু ধনী আছে টাকা 2 পিঠ চাটে, কিছু ধনী আছে কুঞ্জুস হারকিপটে, কিন্তু ওর জন্য ধনীদের উপরে হিংসা করা যাবে না। ভালো খারাপ থাকবে, তো ভালো মানুষ আছে, উদার মনের ধনী ব্যক্তিরাও আছে না নেই? আজকে মাঝে মাঝে অবাক হয়, কিছু ধনী আছে এখনো 2 টাকার কয়েন খুঁজছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে না খুচরো পয়সা? ওই জুমার দিন শুধু স্ত্রীকে বলবে, এই খুচরো পয়সা নেই, খুচরো পয়সা বন্ধ হয়ে গিয়ে কিছু লোক চিন্তায় পড়ে গেছে, বাচ্চাকে 2 টাকার কয়েন দেবে, ছুঁড়ে ফেলে দেবে, কিছু হয় না। আজকের দিনে একটা বাচ্চাকে 2 টাকার কয়েন দেবে, আর জুমার দিন 2 টাকার কয়েন ফেলে এখন বন্ধ হয়নি। কিছু লোক বেঁচে বেঁচে রেখে দেয়, 1 সপ্তাহ ধরে পকেটে রেখে দিচ্ছে, ওইটা মসজিদে দেবো। ওই 1 সপ্তাহ পকেটে পড়ে আছে, কত 30 টাকা বাচ্চা খেয়ে নিল, ওটা সহ্য হয়ে গেল। রাগ করছে না আমার কথা নাকি? কথা বাস্তব না বাস্তব? মাঝে মাঝে দেখি একটা গরিব মানুষ 10 টাকা দিয়ে একটা ধনী মানুষ টং করে আর 2 টাকার কয়েন ফেলে, তাহলে মন সোজা? আল্লাহ দিয়েছে, তারপরে মন বড় করতে পারিনি। সম্মানিত ভাইরা, এইটুকু বলি, হিংসা করা সব ধনী খারাপ নয়। অতএব যাকাতের হুকুম আল্লাহ দিয়েছে না দেয়নি? দিয়েছে না? তোমার ধার নেই, ঋণ নেই, তুমি একেবারে ঋণ মুক্ত জীবন, তুমি নেশাব পরিমাণের বেশি অর্থ 1 বছর ধরে তোমার কাছে পড়ে আছে। অতএব তুমি হয়তো 10 লাখ টাকার মালিক, আল্লাহ বুঝিয়ে দিলেন লাখে 2,500 টাকা যদি হয়, 1 বছর ধরে 10 লাখ তোমার কাছে পড়ে আছে, ওই 10 লাখের যাকাতের হিসাব করে 25,000 টাকা ওটা তোমার
না, তুমি যদি টাকার মায়ে পড়ে তুমি যদি গরিবের হক বঞ্চিত করো, এই সম্পদ তোমাকে জাহান্নামের কারণ বানাবে। সম্পদটা তোমার কাছে পরীক্ষার। আল্লাহ তোমাকে দিয়েছে, তোমাকে দিয়ে মন পরীক্ষা করছে। তোমাকে রাস্তার ভিখারি করে রাখতে পারতো, তোমাকে অন্ধ করে রাখতে পারতো, তোমাকে রাস্তার ভিখারি করে বসিয়ে দিতে পারতো। আল্লাহ তোমাকে দয়া করে সম্পদ দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আজকে দিনে কিছু মানুষ দেয়, আবার কিছু মানুষ, যে কথাটা বলা দরকার আছে, যে কিছু মানুষ জাকাতের নামে আজকে গরিবকে হ্যারাসমেন্টও করছে। যেমন কিছু ধনী মানুষ আছে, আর কিছু ধনী মানুষ আজকে জাকাতের নামে গরিবকে ছোট করছে। এটুকু বলে দেওয়া দরকার আছে না নেই? যখন প্রসঙ্গ এসেছে একটু গুছিয়ে বলাও ভালো। আজকে কিছু মানুষ জাকাত দেবে, ভাব নেয় এই অমুক তারিখে আসবি, 30-40 জন গরিব অসহায়কে লাইনে দাঁড় করিয়ে দিল। শাড়িগুলো দিচ্ছে মশারির থেকে পাতলা, লুঙ্গিগুলো দিচ্ছে পলিস্টারের, একটা এতিম বাচ্চাকে প্যান্টগুলো দিচ্ছে 35-40 টাকা পাইকুরি রেট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পছন্দের জিনিস যদি, তোমার মন পছন্দের জিনিস তোমার ভাইকে দিতে না পারো, প্রকৃত মোমেন হতে পারবে না। শ্বশুরবাড়ি 10,000 টাকা জিনিস পাঠালেন, বিবি বাচ্চার আবদার রাখতে গিয়ে 5,000 টাকা খরচা করলেন, গরিব বলে 50 টাকা শাড়ি দিলেন, ওটা পাপোসের জন্য উপযুক্ত না। 50টা লুঙ্গি জাকাতের মাল সরো হলো, 30টা কাপড় সরো হলো, ওটা পরতেও পারবে না, আর বিক্রি করে টাকাও সেরকম পাওয়া যাবে না, কারণ পাপোসের জন্য ব্যবহার করার উপযুক্ত না। এই দ্বিচারিতা কেন? এই রকম গরিবকে ডেকে হ্যারাসমেন্ট কেন? আল্লাহ আপনার উপরে জাকাত ফরজ করেছে, অতএব শাড়ি দিয়ে জাকাত দিতে হবে এটা বলিনি। অতএব শাড়ি যে 50 টাকার কিনে 100 জনকে দিতে হবে আল্লাহ এটা বলিনি। তোমার টাকায় জাকাতের হকদার তোমার রক্তের সম্পর্ক, নিকটস্থ আত্মীয়, তোমার প্রতিবেশীর মধ্যে যদি কেউ থাকে, তোমার গ্রামবাসীর মধ্যে যদি কেউ থাকে, তারা বেশি হকদার। কথা ঠিক না বেঠিক? অতএব একটা এতিম বাচ্চা স্কুলে লেখাপড়া শিখছে, সে স্কুলে ভর্তির টাকা পাচ্ছে না, তার 35 টাকার প্যান্ট 10টা দরকার নেই, তাকে ভর্তি করে দেন। একটা মা অসুস্থ হয়ে কাতরাচ্ছে, তার ওই 30টা 50 টাকার পলিস্টারের শাড়ি দরকার নয়, তার চিকিৎসার জন্য টাকা দরকার, তাকে 2000 টাকা দেন। একটা মা এতিম বাচ্চাকে নিয়ে পেরেশানিতে আছে, তার মেয়েটাকে বিবাহ দিতে পারছে না, তাকে ওই 50 টাকা শাড়ি দিয়ে লাভ হবে না। অতএব তার মুখে হাসি ফোটাতে গেলে তার 10,000 টাকা তার হাতে দেন, তার মুখে হাসি ফুটবে। অতএব তাকে ডেকে হ্যারাসমেন্ট না করে তার বাড়ি পৌঁছে যান, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিছু মানুষ জাকাত দেয়, কিছু মানুষ জাকাতের নামে ভাব নেয় আর গরিবকে অপমান করে, এও ইসলাম সাপোর্ট করে না। আপনি নিজে কিনলেন 1000 টাকা 800 টাকার লুঙ্গি, ওকে 50 টাকা দিলেন কোন লজ্জায়? অত দামি নাই বা দিলেন, অন্তত পরার মতো উপযুক্ত জিনিস তো দেবেন। অন্তত 200-250 টাকার মতো চলা রানিং জিনিস, যেটা 10 জন মানুষ পরে, ওরকমও তো দেওয়া উচিত ছিল, কিন্তু সেরকমও দেয় না। আজ কেন ধনী গরিব ভাগ করছেন? ও গরিব বলে মানুষ নয়, ও গরিব বলে ওকে টাকাটা দিচ্ছেন, ছোট দিচ্ছেন, ও অসহায় বলে ওকে অপমান কেন করছেন? মসজিদে যাবেন, ওখানে ভাগাভাগি নেই। ভিক্ষুক যদি ফাঁস কাতারে দাঁড়িয়ে যায়, পৃথিবীর সেরা ধনী এসে হাত ধরে পিছনের কাতারে দিতে পারবে না। এর নাম হলো इस्लाम। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते। কখনো কি কবরের ধারে যাও না? ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথাটা মনে পড়ে না? অতএব তুমি যে কবরের কাছে যাও, দেখবে কে কোনটা ধনীর আর কোনটা গরিবের, ওখানে তুমি পার্থক্য খুঁজে পাবে না। তুমি কেন ওকে অবহেলা করছো? তুমি কেন ওকে অপমান করছো? অতএব আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, এটা আল্লাহর দয়া। আল্লাহ চাইলে তোমাকে আবার ফকির ভিক্ষুক করে দিতে পারে। অর্থর গরম দেখানো যাবে না, টাকার বলে কারোর উপরে টর্চার করা যাবে না, টাকার বলে কারোর উপরে অন্যায় অত্যাচার করা যাবে না। অতএব টাকা রয়েছে বলে গরিবকে ডেকে হ্যারাসমেন্ট করা যাবে না। গরিবের কাছে অভাবটা পরীক্ষার, ধনীর কাছে অর্থটা পরীক্ষার। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝে একটা সময় দিয়েছি, দেখতে চেয়েছি আমি আল্লাহ তোমরা কতটুকু নেক কাজ করে আসো। আল্লাহ আমাদের পরীক্ষা উত্তীর্ণ হওয়া তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রতিবেশী সুখে থাকলে হিংসা, আমি গরিবী থেকে আমি কেন হইনি এই হিংসা করব না। আল্লাহ আমাকে সবরের তৌফিক দেন, আমিও চেষ্টা করব। কি বললাম? আলেমদের সম্পদ দেখে আর আলেমদের সম্মান দেখে হিংসা করব না। পীরজাদা দেখে হিংসা করছেন কেন? কুরাইশ বংশ দেখে বুক ফাটে কেন? সৈয়দ দেখে বুক ফাটে কেন? আল্লাহ তোমার মতো নাদানকে কখন তো পাঠাইনি। কথা ঠিক না বেঠিক? অতএব আমার ভাই যদি সুখে থাকে, একজন আলেমকে দেখে, একজন ভালো মানুষকে দেখে মানুষ আজ হিংসায় পড়ে যাচ্ছে না? ভালো জিনিস আমাদের মনে ভালো লাগছে না, মানে মনুষ্যত্ব খারাপ, এইটুকু পরিবর্তন দরকার। গরিবরা আজকে সমাজে পয়সা নেই বলে ভালো মানুষ তারপরে অবহেলার পাত্র। এই 3টে পয়েন্ট 3 নম্বরে বলেছি, তাই তো? প্রথমে বলেছি ভাই ভাইয়ের হিংসা, তারপরে বলেছি যায় হিংসা। মোটামুটি বুঝতে পেরেছেন? একটুখানি আমার তো সময় শেষ হয়ে আসছে, একটু দৃষ্টান্ত তুলে ধরি। ইসলাম আমাদের কি আলোর রাস্তা দেখিয়েছেন একটু সংক্ষেপে তুলে ধরা দরকার আছে না? একবার তাকবীর দেন তো, নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? বোঝা জিনিস। হ্যাঁ, আমি চাইলে একটা লম্বা ঘটনা 2 ঘন্টায় বলে দিতে পারতাম,
হয়তো কান্না সুরে বলতাম, কিছু মানুষ কেঁদে ফেলতো, হুজুরের চোখে হয়তো মাঝে মাঝে পানি এসে যেত, কিন্তু এতে তো জাতির আসল জায়গায় ঘাটতি পূরণটা হবে না। কথা ঠিক না বেঠিক? বর্তমান সময় যেটা প্রয়োজন, যে জায়গাটা আমাদের বেশি প্রয়োজন, যে জায়গাটা উন্নত করার বেশি প্রয়োজন, সেই কমজোরিগুলো তুলে ধরা দরকার আছে না? আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা জমিনে চলে গিয়েছিলেন না যান নাই? আল্লাহ নবী মদিনায় চলে যাওয়ার পরে বলুন তো দেখি, তদানীন্তন সময়ে মক্কায় কিছু সাহাবী ছিলেন কি ছিলেন না? তারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। ফ্যামিলির মধ্যে একজন মুসলমান আর বাকি সব হলো বেঈমান। চিন্তার মধ্যে পড়ে গেলেন। সবে হয়তো তিনি মুসলমান, তার বিবি বাচ্চা আব্বা মা মুসলমান নয়, সবে একটা মা ঈমান এনেছেন, তার স্বামী বাচ্চা শ্বশুর শাশুড়ি মুসলমান নয়। নবী চলে গেলেন, দয়ার নবীর মায়ের নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা কয়েকদিন হয়ে গেল দেখা যায় না। আল্লাহ নবীর জবানের কথাটা শুনতে পাই না। পাগল হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। সর্বস্ব ত্যাগ করে তারা মদিনায় চলে যেতে লাগলেন। তাদের রেখে যাওয়া ঘর বাড়িগুলো কাফেররা দখল করে লুটপাট করে আনন্দ করে। এক সময় তারা চিন্তায় পড়ে গেল, শুধু এরা সম্পদ নিয়ে আমরা খুশি হলে হবে না, এদেরকে যদি বাধা না দেই, আস্তে আস্তে মক্কার জমিন থেকে কত মানুষ মদিনায় চলে যাবে আন্দাজ করতে পারছে না। রাস্তার ধারে লোক দাঁড় করিয়ে দিল, মক্কা থেকে কেউ যেন মদিনায় যেতে না পারে। তখনও কিছু সাহাবী মক্কায় থেকে গেলেন। তারা চিন্তা করলেন, যদি ভালো জামা কাপড় পরে যায়, যদি কিছু খাদ্য সঙ্গে নেই, এক্সট্রা জামা কাপড় সঙ্গে নেই, রাস্তায় বাধা প্রাপ্ত হয়ে যাব, ওরা আমাদের যেতে দেবে না। সম্পদের অভাব নেই, মালের অভাব নেই, একটা পরনে সাদামাটা পুরনো জামা, টাকা পয়সা নিলেন না, খাদ্য খোরাক নিলেন না, ছদ্মবেশে বেরিয়ে গেলেন। তদানীন্তন সময়ে ইঞ্জিল চালিত কোনো গাড়ির ব্যবস্থা ছিল না। মক্কা থেকে মদিনা এবারে 400 কিলোমিটারের মতো রাস্তা। ও ভাইরা বাবাজিরা, এত কষ্ট করে কয়েকদিনের অনাহার মরুভূমির ধুলাবালি চেহারায়, ক্লান্তির ছাপ চোখে মুখে আল্লাহ নবীকে গিয়ে কলিজা ভরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা। দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান। এখন আদবটা শেষ করা সব পরিকল্পনা চলছে, অন্তত দাঁড়ান। এই সময় তো জিন্দা করা দরকার নাকি? নারে তাকবীর।